আমি হলফ করে বলতে পারি এটাই মুহররম মাসের শ্রেষ্ঠ ওজিফা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতকে এই ওজিফাটির ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আপনারা জানেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনাসমূহ সংঘটিত হয়েছে। যেমন আশুরার দিন পৃথিবী সৃষ্টি হয়েছে, আবার এই আশুরার দিন জুমাবার কিয়ামত সংঘটিত হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন শেষ হয়েছে আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন আশুরার দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর রোগ থেকে মুক্তি পেয়েছেন আশুরার দিনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর পিতার সাথে সাক্ষাৎ লাভ করেন আশুরার দিনে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে 40 দিন পর মুক্তি পেয়েছেন আশুরার দিনে। ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছে আশুরার দিনে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে তুলে নেন আশুরার দিনে। এবং আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন আশুরার দিনে। কিন্তু দুঃখজনক হলেও অনেকে কারবালার ঘটনার মধ্যে প্রিয় নবীর সারা জীবনের সেই ওজিফাটির কথা ভুলে যায়। আমার নবী বলেছেন তিরমিজি শরীফের 3786 নং হাদিস, নবীজি বিদায় হজে কঠোরভাবে বলে গেছেন এই ওজিফার কথা। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা মিন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। অর্থাৎ, হে লোক সকল, নিশ্চয় তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম, তোমরা তা ধারণ বা অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার কিতাব আল কোরআন এবং আমার ইতরাত অর্থাৎ আমার আহলে বাইত। আহলে বাইতের অন্যতম সদস্য হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার ময়দানে শহীদ হয়েছেন। প্রিয় নবীজির নির্দেশনা মতে আমাদেরকে ইমামে হুসাইনের পক্ষে থাকতে হবে, তবেই আমরা পথভ্রষ্ট হব না। তাছাড়া তাদেরকে ভালোবাসা হলো নবীকে ভালোবাসা, তাদেরকে ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা। যেমন সুনান ইবনে মাজার 143 নং হাদিসের বর্ণনা, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। অর্থাৎ, the messenger of Allah said, whoever loves Hassan and Hussein loves me, and whoever hates them hates me. অর্থাৎ, যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এবং যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে। ইবনে মাজাহ শরীফের 145 নং হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লক্ষ্য করে বলেন, আনা সিলমুন লিমান সালামতুম ওয়া হারবুন লিমান হারাবতুম। অর্থাৎ, যারা তোমাদের শান্তি ও স্বস্তিতে রাখবে আমিও তাদের শান্তিতে রাখব, এবং যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আমিও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। আবার মুসনাদে আহমদের 576 নং হাদিসের বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের হাত ধরে বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ, যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং হাসান হুসাইন ও তাদের পিতা মাতাকে ভালোবাসে সে কিয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3770 নং হাদিসের বর্ণনা, প্রিয় নবীজি আরো ঘোষণা করেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া। অর্থাৎ, আল হাসান ও আল হুসাইন দুইজন এই পৃথিবীতে আমার দুইটি সুগন্ধময় ফুল। সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদের 248 নং হাদিসের বর্ণনা, নবীজি হাসান অথবা হুসাইনকে বুকের উপর নিয়ে মুখে চুমু খেয়ে বললেন,
আল্লাহুম্মা আহিব্বাহু ওয়া ইন্নী উহিব্বুহু, হে আল্লাহ আপনি তাকে মহব্বত করুন, কেননা আমি তাকে মহব্বত করি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে ঢুকলে প্রিয় নবীজি লক্ষ মানুষের সামনে খুতবা দিলে খুতবা দেয়া বন্ধ করে তাদেরকে কোলে উঠিয়ে নিতেন। নামাজের সিজদার হালতে নবীজির পিঠের উপর হাসান হুসাইন উঠে গেলে নবীজি সিজদাকে লম্বা করে দিতেন, সিজদা থেকে তিনি উঠতেন না যতক্ষণ না তারা স্বইচ্ছায় পিঠ থেকে নামত। নবীজি সাহাবীদের বলেন, বাইহাকি শরীফের 3237 নং হাদিসের বর্ণনা, নামাজ শেষ করলে তাদের উভয়কে কোলে বসিয়ে বলতেন, মান আহাব্বানি ফালিইউহিব্বা হাযাইন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন এদেরকে ভালোবাসে। আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন, আদাবুল মুফরাদের 365 নং হাদিসের বর্ণনা, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনহু, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন সাবিতান মিনাল আসবাত, অর্থাৎ হুসাইন আমার থেকে এবং আমি তার কাছ থেকে। হুসাইন আমার লোক, আমি হুসাইনের লোক। যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। হাসান হুসাইন সহ আহলে বাইতকে সালাম দেওয়ার মাধ্যমে আমাদের নামাজ শেষ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সারা জীবন আমাদেরকে হাসান হুসাইন আলী ফাতেমা সহ সকল আহলে বাইতের প্রতি ভালোবাসা শিক্ষা দিয়েছেন। এদেরকে ভালোবাসার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা প্রমাণ করতে বলেছেন। আবার নবীর প্রতি ভালোবাসা না থাকলে কেহ ঈমানদারও হতে পারবে না। মূল কথা হলো আহলে বাইতকে মহব্বতি হলো ঈমান। প্রতি নামাজে আমরা তাদের জন্য সালাম পেশ করি। যারা নবীকে ভালোবাসে, নবীর আহলে বাইতকে ভালোবাসে, তাদের হাসর হবে নবীর সাথে, জান্নাতের যুবকদের সরদারের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি যুবকদের সরদারের পক্ষে থাকার তৌফিক দান করুন। তাদের ভালোবেসে নবীর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন।